পিছনে রাঘব বোয়াল আছে, তাদের ধরা উচিত। মানে কম বয়সী তরুণদের আমি আর কি বলবো বলেন। কুশাবাড়িয়া বাজার থেকে 3জন বালক, তাদেরকে পুলিশ হেফাজতে এনেছিল। এদের অপরাধ, এরা আমার পোস্টার ছেড়ে। আমি আজকে ওই এলাকায় গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে আমার ফেস্টুনগুলো তুলে ফেলা হয়েছে এবং আজকে হাতে নাতেই ওই এলাকার মানুষ ওরা যখন ছিঁড়ছিল তখন ধরেছে। আমি বিষয়টা পরে জানতে পারলাম, প্রশাসনও বিষয়টা জানতে পারে, সেখানে গিয়ে ওদেরকে থানায় আনে। তো আমি পরবর্তীতে জানলাম যে ওরা আসলে মানে ওদের বয়স খুবই কম, যে কারণে এত রাতে আমি থানায় আসি। এখন তো আপনার কয়টা বাজে, আপনার প্রায় 12:30 বাজে, 12:21। তো আমি ওদের ছেড়ে দেওয়ার জন্য ওসি সাহেবকে বলি এবং তাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে যায়। তবে বিষয়টা হলো যে দুইজনের মধ্যে একজন ছেলে তিনি নিজেই আসলে মিথ্যা বক্তব্য দিয়েছেন, যেটা তিনি ওসি সাহেবের সামনেই বললেন। মানে তাকে নাকি কেউ টাকা দিয়ে কাজগুলো করিয়েছে। মূলত টাকা পয়সার এখানে কোনো ব্যাপার না, ও নিজেই ওর যেহেতু স্বতন্ত্র প্রার্থীর সাথে ওর পরিবারের লোকজন আছে, সেই জায়গা থেকে মাইকিং করার জন্য ওই ইজি বাইকে ছিল এবং ওর কাছে হয়তো জিনিসটা মানে অন্য প্রার্থীদের অপছন্দনীয়, যে কারণে এই ফেস্টুন ছিঁড়ছে। তো যাই হোক, ছোট মানুষ ভুল করেছে, এজন্য তাদের অবশ্যই সুযোগ দেওয়া উচিত। তার অভিভাবকরা বিষয়গুলো দেখবে। আমি তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় এসেছিলাম এবং ওসি সাহেবকে বলেছি, তাদেরকে ছেড়ে দিয়েছে। আমি সবার প্রতি যে আহ্বান রাখতে চাই, দেখেন আমাদের এই সমাজে বসবাস করতে হবে, প্রতিহিংসা এগুলো আসলে থাকা উচিত না। জনগণ যাকে ভালো লাগে তাকে ভোট দিবে, কিন্তু এই ধরনের নানান ধরনের পেইড ভিডিও বানানো হচ্ছে আমার বিরুদ্ধে। আমি একটা ভিডিও দেখলাম যে একজন বলছে যে আমরা ধানের শীষের জন্য ভোট করছি, কিন্তু ধানের শীষের প্রার্থী তার দেখা আমরা পাচ্ছি না। এগুলো পেইড ভিডিও। মানে এই পেইড ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যে আমি কর্মী বান্ধব নেতা নয়, মানে আমি মানুষের কাছে যাচ্ছি না। অথচ আমি কিন্তু সকালেই ঘুম থেকে উঠে প্রায় মধ্যরাত পর্যন্ত আমি গণসংযোগ করছি, প্রোগ্রাম করছি, এগুলো স্পষ্ট, এগুলো আপনারাও দেখতেছেন। কিন্তু এই ভিডিওগুলো বানিয়ে যেটি করা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তার অংশ হিসেবেই আজকে এই 3জন ছেলেকে দিয়ে এ ধরনের অপরাধ করানো হয়েছে। পরবর্তীতে আবার এদের দিয়ে ভিডিও বানানো হয়েছে যে ওরা আমাকে টাকা দিয়ে কাজগুলো করিয়েছে, যেটা এখানে প্রমাণিত হলো। আপনারা সাংবাদিক ভাইরাই ছিলেন, ওসি সাহেবের রুমেও যে ধরনের ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন। যে তারা আসলে এই যে একটা মানে আমার কাছে মনে হয় যে এর পিছনে রাঘব বোয়াল আছে, তাদের ধরা উচিত, তাদের ধরা উচিত। এই মানে কম বয়সী তরুণদের আমি আর কি বলবো বলেন। আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিতে চাই এবং তারা যাতে এ ধরনের অপরাধ আর না করে, সেজন্য আমি পরিবারকে বলেছি। আমি আশা করি যে তারা সংশোধন হবে ইনশাআল্লাহ।